বাংলার ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বিজেপির কি প্ল্যানিং? সারা দেশে শান্তিপূর্ণভাবে মিটে গিয়েছে 2.5 মাসের ওপর ধরে চলা লোকসভা ভোট, কিন্তু কোনো রাজ্যে সেভাবে ভোট পরবর্তী হিংসা হয়নি, শুধুমাত্র বাংলা বাদে। ভোট মিটে যাবার পর বাংলার বিভিন্ন জেলা থেকে অশান্তি এবং হিংসার খবর আসছে। বিজেপি কর্মী সমর্থকরা বাড়ি ছাড়া হয়েছেন, আর এই সম্পর্কে সরেজমিনে খোঁজ খবর নিতে এবার 4 সদস্যের টিম পাঠাচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে শনিবার 15 জুন কেন্দ্রীয় বিজেপির তরফে একটা প্রেস বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। প্রেস বিবৃতিতে বলা হয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 4 সদস্যের একটি কমিটি গড়ে দিয়েছেন। এই 4 সদস্য পশ্চিমবঙ্গে গিয়ে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেবে বিজেপির শীর্ষ নেতৃত্বকে। বাংলায় হিংসার কারণ খতিয়ে দেখবেন তারা। এই 4 সদস্যদের তালিকায় নাম রয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব দেবের, তিনি ওই কমিটির আহ্বায়ক। এছাড়া কমিটিতে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান সাংসদ রবিশঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ও বর্তমান রাজ্যসভার সাংসদ ব্রেজলাল এবং মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ কবিতা পাতিদার। শনিবার জারি করা ওই প্রেস বিবৃতিতে সই রয়েছে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংয়ের। আমাদের প্রতিনিধি সূর্যাগ্নি রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। যে বিজেপি কিন্তু যবে থেকে ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকেই কিন্তু বিজেপির একটা দাবি, যেটা ওরা বারবার করে গেছে, যে ইলেকশনের পরের মুহূর্ত থেকে, মানে রেজাল্ট বেরোনোর ঠিক পরের মুহূর্ত থেকে কিন্তু পোস্ট পোল ভায়োলেন্স, যেটা 2021-এও এই অ্যালিগেশনসগুলো করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে, তারপরে যখন পঞ্চায়েতে নির্বাচন হয় সেই সময়, এবং তারপরেও কিন্তু এই সেম অ্যালিগেশনস করা হয় বিজেপির পক্ষ থেকে। এইবারও কিন্তু এই দাবিগুলো করা হয়েছে। শুধুমাত্র বিজেপি নয়, রাজ্যপাল নিজেও এই নিয়ে কিন্তু সরব হয়েছেন। উনি কিন্তু তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কিন্তু উনি কড়া ভাষায় পোস্ট পোল ভায়োলেন্স যেখানে যেখানে দেখা গেছে সেই নিয়ে কিন্তু খুবই কড়া ভাষায় কিন্তু অনেক কিছু বলেছেন, কালকেও আমরা দেখেছি। আর এরই মধ্যে বিজেপির পক্ষ থেকে, বিজেপির যিনি আমরা বলতে পারি যে আউটগোয়িং ন্যাশনাল প্রেসিডেন্ট, আউটগোয়িং এই জন্য বলছি কারণ যেটা শোনা যাচ্ছে যে জেপি নাড্ডা হয়তো আর বেশি দিন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি থাকবেন না, উনি এখন কেন্দ্রীয় হেলথ মন্ত্রী। ওনার একটা মানে নোটিফিকেশন বেরিয়েছে, বিজেপির পক্ষ থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে দিল্লিতে, যেখানে 4 জনের একটা প্রতিনিধি দল, সেটা 18ই জুন কলকাতায় আসবে। তারা যেখানে যেখানে তাদের কাছে খবর আছে যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে সেখানে সেখানে যাবে, আর সেখানে সেখানে গিয়ে মানুষজনের সাথে কথা বলবেন, কার্যকর্তাদের সাথে কথা বলবেন যে কি হয়েছিল, কীরকম তারা তাদের পরিস্থিতি কীরকম, আর একটা রিপোর্ট ফাইল কিন্তু তারা কেন্দ্রের কাছে, মানে কেন্দ্রীয় কমিটির কাছে, মানে সেন্ট্রাল লিডারশিপ যেটাকে আমরা বলি, তার কাছে কিন্তু তারা ফাইল করবে। 18 তারিখ এই দল কিন্তু আসছেন। আর এই দল কোথায় কোথায় যাবেন, দেখো এই মুহূর্তে কিন্তু সেটা এখনও ঠিক হয়নি। তারা নিজেরাও দেখছে যে কোথায় কোথায় সব থেকে বেশি তাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, সেখানে সেখানে যাবে। এটা প্রথমবার না যে কোনো কমিটি আসছে, কোনো পলিটিক্যাল কমিটি বিজেপির পক্ষ থেকে এসছে, এর আগেও এসছে। আমরা তাদের সাথে সাথে তাদের পেছন পেছন গেছি। আমার নিজেরও মনে আছে যে পঞ্চায়েত পোলের পরেই যখন হিঙ্গলগঞ্জে খবর ছিল যে হিঙ্গলগঞ্জে বিজেপি কর্মীদের কে মারাপেটা হয়েছে, সেখানে কিন্তু এই রবিশঙ্কর প্রসাদ গেছিলেন। আমরাও আজ তাক বাংলার পক্ষ থেকে কিন্তু সেখানেও আমরা ছিলাম। আর তো এবার তারা কিভাবে এটাকে প্ল্যান করবে, কোথায় কোথায় যাবে, কোথায় কোথায় যেখানে যেখানে বেশিরভাগ আক্রান্ত হয়েছে সেখানে সেখানেই যাবে। সেটা নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল মিলিয়েই কিন্তু, যেটা দরকারি, যেটা বলা মানে খুবই ইম্পর্টেন্ট যে কারা কারা এই কমিটিতে থাকবেন। আর এই কমিটি হেড করছেন কে? বিপ্লব দেব এই মুহূর্তে উনি এমপি ত্রিপুরার, উনি ত্রিপুরার আগের মুখ্যমন্ত্রী ছিলেন। রবিশঙ্কর প্রসাদ উনি ল মিনিস্টার ছিলেন, এই মুহূর্তে উনি এমপি। ব্রিজলাল উত্তরপ্রদেশ থেকে এমপি, আর কবিতা পাতিদার উনিও কিন্তু এমপি। 4 জনের একটা কমিটি, 3 জন পুরুষ 1 জন মহিলা, তারা আসবেন, এসে বিভিন্ন বিভিন্ন জায়গায় যাবেন। যেরকমটাই তুমি জিজ্ঞেস করলে যে কোথায় কোথায় যাবে,
এখন অবধি কিন্তু সেই সূচনাটা কিন্তু এখন অবধি নেই। আশা করা যায় যে একদিন দুদিনের মধ্যে এটাও জানা যাবে। যেরমভাবে এই রাষ্ট্রীয় দলগুলি বা ন্যাশনাল পার্টি যেগুলোকে আমরা বলি, সেগুলো যেরমভাবে ফাংশন করে, যে কোনো মানে তাদের কাছে যখন কোনো ইনিশিয়াল কোনো ইনফরমেশন আসে যে একটা ইনসিডেন্টের পর তাদের কর্মীদেরকে মারা হয়েছে, পেটা হয়েছে, তাদের বাড়িঘরদোর ভাঙা হয়েছে, তারপরেই কিন্তু এর একটা টিম পাঠায়, যেই টিমটা এসে দেখে, কথা বলে, তারপরে একটা রিপোর্ট ফাইল হয়, যেটা কিন্তু পুরোপুরি দিল্লিতে এই যে 4 জন বা 5 জন বা যে কজনের একটা কমিটি হয় তারা কিন্তু টেবিল করে, সেইটা দেখে রাষ্ট্রীয় কমিটি, যেটা সেন্ট্রাল লিডারশিপ যেটা আমরা বলি, তারপরে তারা একটা স্টেটমেন্ট ইস্যু করে। বা সেরম হলে হয়তো তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা ডাইরেক্ট চিফ মিনিস্টারকেও বা গভর্নরকেও একটা কিন্তু তারা চিঠি লিখতে পারে। এরমভাবেই পুরো সিস্টেমটা কিন্তু বিগত কিছু বছর ধরে আমরা যেরমভাবে দেখে এসেছি, যে সেন্ট্রাল লিডারশিপের টিম আসা, সেটা কিন্তু এরমভাবেই চলে। আর এটা শুধুমাত্র বিজেপির জন্য বলছি না, কংগ্রেসেরও যখন কোনো দিন কোনো টিম আসে বা লেফট ফ্রন্টেরও কোনো দিন যখন কোনো টিম আসে, কিছু একটা ইনসিডেন্টের পর লোকজনের সঙ্গে দেখা করার জন্য, লোকজনের সঙ্গে কথা বলার জন্য তারা আসে, ইনিশিয়াল কোনো ইনফরমেশন নিয়ে পাওয়ার পর অবভিয়াসলি সেটা স্টেটের পার্টিগুলোর থেকেই তাদেরকে দেওয়া হয়। আর তারপরে কিন্তু তারা একটা বড়সড় রিপোর্ট বানায়, যেটা তারা তাদের সেন্ট্রাল বডিটাকে তারা দেয়। এইবারও কিন্তু যেরকমটা বোঝা যাচ্ছে, কোনো অন্য ফরম্যাট না, এই ফরম্যাটেই কিন্তু তাদের কাছে ইনফরমেশন এসছে। আর তারা যেরকম বারবার বিজেপি বলেই গেছে যে অনেক জায়গায় পোস্টপোল ভায়োলেন্স দেখা গেছে ইলেকশনের রেজাল্টের পর, সেই ভিত্তিতেই কিন্তু এবারও একটা টিম আসবে। তারা এসে যেখানে যেখানে, যেরকমটা বললাম, সব জায়গায় যাওয়া তো হয়তো সম্ভব হবে না, এই টিমগুলো আসে 2-3 দিনের জন্য, তারা এসে যেখানে যেখানেও তাদের মনে হয় যে সব থেকে বেশি এফেক্টেড কার্যকর্তারা, সেখানে যাবে, লোকজনের সাথে কথা বলবে, তারা একটা রিপোর্ট বানাবে, বানিয়ে জেপি নাড্ডাকে দেবে। তারপরে জেপি নাড্ডা উনি ওই রিপোর্টটা নিয়ে উনি হয়তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছেও একটা রিকোয়েস্ট কিছু পাঠাতে পারে, যাতে তাদের কার্যকর্তারা পশ্চিমবাংলায় সুরক্ষিত থাকে, বা হয়তো রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী এদের মধ্যে কাউকে একটা বা দুজনকেও হয়তো একসাথেই একটা রিকোয়েস্ট বা একটা চিঠি এরকম কিন্তু স্টেটমেন্ট দিতে পারে। সারা দেশে শান্তিপূর্ণভাবে মিটে গিয়েছে 2.5 মাসের ওপর চলা লোকসভা ভোট, কিন্তু কোনো রাজ্যে সেভাবে ভোট পরবর্তী হিংসা হয়নি, শুধুমাত্র বাংলা বাদে। ভোট মিটে যাবার পর বাংলার বিভিন্ন জেলা থেকে অশান্তি এবং হিংসার খবর আসছে। বিজেপি কর্মী সমর্থকেরা বাড়ি ছাড়া হয়েছেন, আর এই সম্পর্কে সরজমিনে খোঁজ খবর নিতে এবার 4 সদস্যের টিম পাঠাচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে শনিবার 15 জুন কেন্দ্রীয় বিজেপির তরফে একটা প্রেস বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।